একটা ক্যাম্প খাটে কাঞ্চনা দিয়ে চুলের মুঠি ধরে ফেলেছিলাম, ফেলে কোনাটাতে ঠুকে ফেলেছিলাম। অঙ্কর ক্লাস হওয়ার আগেই আমার হাত পা টাটা টাটা সব টাটা করে artist-দের কাজ। maximum অঙ্কের হ্যাঁ, জট। মডেলিংটা ভালো লাগছিল না, নিজেকে কিরকম একটা হ্যাঙ্গার মনে হ্যাঁ। হচ্ছিল। তখন ইটিভি নতুনদের খুব জায়গা দিত। আমি এইটুকু বলবো যে টেলিভিশনে আমাকে লোকে চিনতে পেরেছে যিশু দাশগুপ্তর জন্য। দূরদর্শনে তুই যদি একটা ছোট রোলও করতিস, তুই মানে রাতারাতি মানে একদিনে তুই সেলিব্রিটি তখন। আমি ব্যর্থ কবি, উদাস বাউল, ফ্রাস্ট্রেটেড মানে রাজনৈতিক মতাদর্শী, এইসবের প্রেমে আমার একটা কি বলবো, ওটাতে আমার একটা যায়। হ্যাঁ, আমি পলিটিক্স জয়েন করেছিলাম, কিন্তু আমি তো স্রোতের বিপরীতে গিয়ে জয়েন করেছি। পলিটিক্সটা তো একটা বিশাল বড় প্রফেশন, সেটা ওই ওরকম আর কি, কিছু হচ্ছে না নেতা হয়ে যাওয়া। এটা প্রফেশনালিও লোকে নেয় না। যদি নিত, নিজের প্রফেশনের প্রতি লোকে সাচ্চা হতো। যখন আমি অ্যাক্টিভ পলিটিক্স থেকে একদমই সরে এলাম, তারপরে একটা সময় মেন লোক আমার সঙ্গে যোগাযোগ করেছিল, কিন্তু ততদিনে অভয়া হয়ে গেছে। এইবারের ইলেকশনের সময়ও না আমি খুব নিরাশ আর হতাশ ছিলাম পশ্চিমবঙ্গবাসীর ওপর। যেটা মিস করি সেটা হচ্ছে পরিবেশটা কাজের। আমি এখানে সিরিয়ালের অতি ব্যস্ত 10 জনকে দাঁড় করিয়ে দেবো, তারা তপন সিনহার একটা ছবি দেখেনি। যে ইন্ডাস্ট্রিতে কাজ করছি তার যদি ইতিহাসটা না জানি। যিশুদা লাস্ট একটা রেগে গিয়ে কথা বলতে, এই শোন, এসব নিয়ে কথা বলিস না, এরা সব 80-তে আবিষ্কার, 81-তে পরিষ্কার।